আমরা এখন চলে যাচ্ছি সিম্পসন লাইনে, যেটি জানা থাকলে 3.2 এর এক্সট্রাগুলো ভালোভাবে সলভ করা সম্ভব। তো এই ধারণাটা কি সেটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের উপরস্থ, তার মানে একটা বৃত্ত আঁকা লাগবে। একটা বৃত্ত আঁকলাম, ওকে। এবং এই বৃত্তের যেহেতু একটা ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজের পরিবৃত্ত এই বৃত্তটি, তাহলে আমরা এখন একটি ত্রিভুজ আঁকব। ত্রিভুজ আমরা আঁকতেছি। এই হলো আমাদের ত্রিভুজটা। এই ত্রিভুজের পরিবৃত্তের উপরে একটা পয়েন্ট নিচ্ছি। ত্রিভুজের পরিবৃত্তের উপরে একটা পয়েন্ট নিলাম, পি পয়েন্ট নিলাম, এবং ত্রিভুজটার নাম দিলাম ABC। ত্রিভুজটার নাম দিলাম ABC। এখন এই পি বিন্দু থেকে আমি তিনটা বাহুর উপরেই লম্ব আঁকব। তিনটা বাহুর উপরেই লম্ব আঁকব। তাহলে এসির উপর লম্ব আঁকলাম, বিসির উপর লম্ব আঁকলাম, এবং এবিকে বর্ধিত করে তার উপরে লম্ব আঁকলাম, ওকে। এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90। এখন এই পয়েন্টের নাম দিলাম ডি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম ই পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম এফ পয়েন্ট। সিম্পসন সাহেব বলেন যে এই তিনটা পাদবিন্দু সবসময় এক সরলরেখায় থাকবে। তো আমরা এফ বিন্দু, ই বিন্দু আর ডি বিন্দু যোগ করলাম। আমাদের এটাই প্রমাণ করতে হবে যে এই এফ বিন্দু, ই বিন্দু আর ডি বিন্দু এক সরলরেখায় কেন হবে। এটি প্রমাণ করার জন্য আমরা আসলে এই অ্যাঙ্গেলটা এক্স আর এই অ্যাঙ্গেলটা ওয়াই ধরে আমরা যদি প্রমাণ করতে পারি এক্স আর ওয়াই সমান, তাহলে তারা বিপ্রতীপ হয়ে যাবে, আর তাহলে কিন্তু এফই আর ইডি একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে আমরা এটাই প্রমাণ করব যে এই AEF কোণ আর CED কোণ পরস্পর সমান। এটা প্রমাণ করলেই কিন্তু এই এফ বিন্দু, ই বিন্দু আর ডি বিন্দু একই সরলরেখায় অবস্থিত প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণে চলে যাচ্ছি, ওকে। প্রমাণ করার জন্য আমরা এ বিন্দু আর পি বিন্দু যোগ করব, এবং আমরা বলবো এই AFPE চতুর্ভুজটা AFPE একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন বৃত্তীয় চতুর্ভুজ? কারণ এই চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180। তাহলে বলবো কারণ কোণ AFP প্লাস কোণ AEP, এই দুটা কোণ মিলে 180। কারণ AFP 90, আবার AEPও 90, 290 যোগ হয়ে 180। যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180, সেই চতুর্ভুজ বৃত্তীয় চতুর্ভুজ। তাই আমরা বলবো AFP চতুর্ভুজটি একটি বৃত্তীয় চতুর্ভুজ। হ্যাঁ, বৃত্তীয় চতুর্ভুজে আমরা জানি যে একই চাপ F এর উপর দণ্ডায়মান FEA যদি x কোণ হয়, তাহলে FPA সেটাও x কোণ হবে। FPA সেটাও x কোণ হবে। তার মানে আমরা এই আলোচনা থেকে পেলাম এইটা x কোণ হলে এই কোণটাও x কোণ। এটা x কোণ হলে এটাও x কোণ। তাহলে প্রশ্ন হচ্ছে FAP এই কোণটা কত হবে? যেহেতু FAP সমকোণী ত্রিভুজ, FAP একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এই কোণটা 90, তাহলে বাকি দুই কোণের সমষ্টি 90 হবে। তাহলে FAP অবশ্যই 90 থেকে x বিয়োগ যাবে, কারণ x আর FAP মিলে
90, তাহলে এফএপি অবশ্যই হবে 90 থেকে এক্স বাদ। ওকে, তাহলে আমরা এফএপি কোনটা পেলাম সেটা 90 মাইনাস এক্স। এফএপি কোনটাকে আমরা একটা প্রতীক দিয়ে রাখি, কি দিয়ে প্রতীকটা দিব, একটা ডট দিলাম, একটা ফোঁটা, এক ফোঁটা অ্যাঙ্গেল। তার মানে এফএপি কোনটাকে আমরা বললাম এক ফোঁটা অ্যাঙ্গেল, এবং সেই এক ফোঁটা অ্যাঙ্গেলের মানটা কিন্তু 90 মাইনাস এক্স। ওকে, এবার আমরা চলে যাব এই নিচের দিকে সিআরপি যোগ করে সিপিইডি চতুর্ভুজে চলে যাব। তাহলে আমরা এখন সিআরপি যোগ করলাম, সিআরপি আমরা এখন চলে যাব, তাহলে আমরা এখন চলে যাব পিইডিসি অথবা ডিপিসি চতুর্ভুজটাতে। তাহলে আমরা চলে যাচ্ছি ডিপিসি চতুর্ভুজে, সেম অ্যাপ্রোচে যাব আমরা। তো আমরা এই আলোচনা থেকে পেলাম এফএপি কোনটা 90 মাইনাস এক্স, এই আলোচনাটা পেয়ে গেছি আমরা। এখন আমরা চলে যাচ্ছি পিইডিসি চতুর্ভুজে। পিইডিসি চতুর্ভুজটি বৃত্তস্থ। কেন বৃত্তস্থ? কারণ একই রেখা পিসি, এর উপরে একটি কোণ পিডিসি 90 ডিগ্রি। ওকে, আবার ওই রেখার উপরেই আরেকটি কোণ পিসি, সেটাও 90 ডিগ্রি। এখন আমরা ভাববো একটি রেখার উপরে একটি রেখা যদি দুইটি সমকোণী ত্রিভুজের সাধারণ বাহু হয়, তাহলে ওই সমকোণ দুটা হয়ে গেছে অর্ধবৃত্তস্থ কোণ এবং সাধারণ বাহুটা হয়ে গেছে ব্যাস। তাহলে এই চারটা বিন্দু অবশ্যই একটা বৃত্তের উপরে থাকবে। ওকে, তাহলে পিইডিসি চতুর্ভুজটি বৃত্তস্থ, সেটা কারণ আমরা দেখছি। যদি বৃত্ত চতুর্ভুজ হয় তাহলে আমরা বলতে পারি কোণ ডিইসি আর কোণ ডিপিসি এরা সমান। এর কারণ একই চাপ ডিসি এর উপর দণ্ডায়মান। ওকে, একই চাপ ডিসি এর উপর দণ্ডায়মান। তাহলে এই কোণটা ওয়াই হলে আমরা এটাকেও বলবো, এই কোণটাকেও বলবো ওয়াই, ওকে, এই কোণটাকেও বলবো ওয়াই। এখন তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা কোণ পিসিডি কোণ। পিসিডি কোণটা হবে 90 মাইনাস ওয়াই। কেন? এর কারণ পিডিসি ত্রিভুজটা ছিল সমকোণী ত্রিভুজ, এই কোণটা ছিল 90, এই কোণটা 90 হলে বাকি দুই কোণের সমষ্টি 90 হতে হবে। তাহলে ওয়াই আর এই পিসিডি কোণ মিলে 90 হতে হবে। ওয়াই আর পিসিডি কোণ মিলে যদি 90 হয় তাহলে পিসিডি হবে 90 মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমরা এই আলোচনা থেকে পেলাম যে পিসিডি কোণটা 90 মাইনাস ওয়াই, পিসিডি কোণটা 90 মাইনাস ওয়াই। ওকে, আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এক্স সমান ওয়াই, তাহলে বিপ্রতীপ হয়ে যাবে। ওকে, আমরা এই পর্যন্ত পেয়েছি। এরপরে আমরা আসবো, আমরা কিন্তু পেয়েছি পিসিডি কোণ 90 মাইনাস ওয়াই, এটা আমরা ব্যবহার করব। এখন আমরা এই চতুর্ভুজটাতে আসতে পারি। এ বি সিপি বৃত্তস্থ চতুর্ভুজে কি লিখতে পারি? কোণ
বিএপি প্লাস কোণ পিসিবি মিলে 180 ডিগ্রি। ওকে, আবার কোণ বিএপি আর এফএপি, কোণ বিএপি আর এফএপি এই দুটো মিলেও তো 180, কারণ সরল কোণ দুটার মিলে। আমি যদি এই দুটো সমতা করি, আমি যদি 1 আর 2 সমতা করি তাহলে কি পাই? 1 ও 2 সমতা করে পাচ্ছি বিএপি কাটা চলে যায়, থাকে পিসিবি সমান এফএপি, পিসিবি সমান এফএপি। আমরা পিসিবি কোণ মানেই তো পিসিডি কোণ, পিসিবি কোণ মানেই তো পিসিডি কোণ। তো পিসিডি কোণটা পেয়েছিলাম 90 মাইনাস ওয়াই, আর এফএপি কোণ পেয়েছিলাম আমরা 90 মাইনাস এক্স। 90 চলে গেল, থাকে ওয়াই সমান এক্স। তাহলে আমরা পেয়ে গেছি এই দুই কোণ সবসময় বিপ্রতীপ হবে, আর যেহেতু এ ই সি এক সরলরেখায় থাকবেই আগে থেকে, তাহলে অবশ্যই এফ ই ডি একই সরলরেখায় অবস্থিত হবে।